সব জিনিসের দাম আর দাম জানেন। একটা নারিকেল কিনতে গেলাম, ছোট্ট একটা নারিকেল 100 টাকা, আর দুইটা চাইলো 250, একটা একটু বড়। যাই হোক, একটাই নিয়ে আসলাম আপাতত। আমার ছেলের ভাজা পিঠা ভীষণ পছন্দ, আবার আপনার ভাইয়ারও পছন্দ দুধ পিঠা। তো কিছু দুধ পিঠা করলাম, অল্প কিছু ছোট ছোট করে, আর কিছু হচ্ছে ভাজা পিঠা করলাম। তো শুভ খুবই পছন্দ করে। দেখেন কিভাবে তৈরি করেছি, দেখেন কার কার ভালো লাগে এই পিঠা অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের তো 3 জনেরই মোটামুটি ফ্যামিলিতে খুবই পছন্দ। ওর বাবার আর ওর মানে বেশি পছন্দ। দুধ দিয়ে এটা রান্না করব, দুধের শিরা বানি রান্না করবো। আর এই যে ভাজছি, ভাজা কিছু করলাম। আমার শুভ আবার ভাজা পিঠা খুবই পছন্দ করে। আপনারা কারা কারা পছন্দ করেন অবশ্যই জানাবেন। এই যে ভাজা ভাজি শুরু করে দিছি। পিঠা তো পিঠাই না, মিষ্টি পিঠা, আপনার নারিকেলের পিঠা সবাই পছন্দ করে। পিঠা বাংলাদেশে অনেক প্রকার আছে। বরিশালের মানুষ জানেন পিঠায় বিখ্যাত, ওরা অনেক রকম পিঠা বানায়। আর আমাদের কুষ্টিয়ায়ও আছে, কিন্তু বরিশালে অনেক বিখ্যাত, ওরা অনেক রকম পিঠা বানায়। আর যেমন বাঙালি কথা বলে যে নোয়াখালী ঝাল পিঠা কি পিঠা, আমি তো ঢাকায় আপনার জব করিস অনেকদিন ছিলাম, ওদের সাথে বেশ আমি থেকেছিও মেলা দিন। তো ওদের সাথে ওই পিঠা মিঠা খাইতাম বেশ, ওদের পিঠাগুলোও মজা লাগতো। ঝাল পিঠাটা এত মজা। আর একটা বানাই জানেন, একবারে চাপড়ির মতো পাতলা করি। ওইটা আবার কি করে, কাঁচা মরিচ পেঁয়াজ আপনার হচ্ছে ধনে পাতা দিয়ে মিক্সার করে ইয়ে করে ভর্তা করে ওইটি দিয়ে আবার আরো টেস্ট। দেখেন পিঠার লুকটা কেমন আসছে, অনেক সুন্দর। এই পিঠার লুকটা আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমার রান্নাটা কত লোভনীয় হয়েছে, এত সুন্দর। আরো দুধের শিরা, মানে এগুলা তো মানে দুধ কম হয়ে গেছে, দুধ দিছিলাম যতটুক পরিমাণ ততটুক তো নেই, একবারই কমি মানে ঘন হয়ে গেছে। তে স্বাদ অবশ্যই হবে।